হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডেতে সবাই বাসায় একসাথে দুপুরে খাওয়া দাওয়া হয়, সেই জন্য ফ্রাইডেতে প্রতিদিনই রান্না করা হয়। প্রতি ফ্রাইডেতেই চিকেন, তারপরে বিরিয়ানি। তো এখানে আমি সাদা পোলাওটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাতিলে সব কিছু দিয়ে চালটা দিয়ে দিলাম। তো যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শুরুতেই সবাইকে বলে রাখি, সবাই আমার চ্যানেলটি দেখা শুরু করবেন একটি লাইক দিয়ে। আর যদি লাইক দিতে ভুলে যান, ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে তারপরে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই তো কথা বলতে বলতে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এটা আমার গাছের পোলাও পাতা, পোলাও পাতাটাও দিয়ে দিলাম, গ্রেট করা গাজরও দিয়ে দিলাম। তারপরে এই তো আমি চুলাটা হাই হিটে দিয়ে রান্না করলাম। আর এখন আমি নাড়াচাড়া করে, পানিটা যেহেতু শুকিয়ে গেছে, অল্প পানি আছে, এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রাখবো। তারপর ঢাকনা দিয়ে দেবো। ফাইনালি আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি গ্রেট করা গাজর উপরে ছিটিয়ে দিলাম। তো আমার পোলাও রান্নাটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর এই তো আমার পোলাও রান্না শেষ। তো কি খুব সুন্দর লুক এসেছিল, কালারটা এত সুন্দর। তারপরে এই তো মিষ্টি কুমড়ো দিয়ে আমি মুরগির মাংস রান্না করবো। তো এখানে রসুন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর গোটা গরম মশলা, তেজপাতা একটি দিয়ে দিলাম। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে যে আমার ভিডিওর সাথে আপনারা আছেন। আর এখানে পরিমাণ মতো সব কিছু আমি মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, আর এটা মিক্স রাঁধুনি মশলা একটু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি একটা গরম মশলা আমি শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজিং করে, সেটা দিয়ে দিলাম। আর এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড এই তো চিকেন ভুনা করছেন। তো আগে মশলাগুলো দিয়ে মাংস কষিয়ে নিয়েছেন। আর এখন পরিমাণ মতো গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছেন। তো আমার হাজব্যান্ড ফ্রাইডেতে বাসায় থাকেন, সেই জন্য উনি হেল্প করেন রান্না। ওনার রান্না আসলে এত টেস্টি হয় বলার বাহিরে। তো এখন উনি পরিমাণ মতো এই তো টেস্টিং সল্ট দিয়ে দিলেন, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলেন। তো কার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আর এখানে আমি আজকে আমার গ্রেট করা, ব্লেন্ডার করা জিরা গুঁড়া ছিল না, এটা আমি গুঁড়া করে নিয়েছিলাম কুটনিতে। আর এই তো আমার
মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে আসছে। ফাইনালি মিষ্টি কুমড়া এখন হয়ে গেছে। আর এটাই তো আগের পোলাওয়ের ভিডিও ছিল। তারপর ফাইনালি আমরা দুপুরের খাবারের জন্য টেবিলে নিয়ে আসলাম পোলাও, ডিম, ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায়। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন, তারপরে চিকেন ভুনা। তো কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন সবাই। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে এতক্ষণ ধরে, সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সবসময় দিয়া আলম ব্লগের সাথে থাকবেন, দিয়া আলম ব্লগের সবার সাথে থাকবে। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।